সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরেকটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরেকটি দিন, আরেকটি সুন্দর সময় দিয়েছেন বাক্য বলার জন্য। তো ঈশ্বর এখানে সময় সুযোগ করে দিয়েছেন বাক্য বলার জন্য। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। হালেলুয়া, সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের আশীর্বাদে আশা করি আমরা সবাই খুব সুন্দর আছি। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। হালেলুয়া। তো আজকের বাক্য মার্ক লিখিত সুসমাচার 8 অধ্যায় 9 পদ। আর তিনি তাহাদেরকে কহিলেন, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যাহারা এখানে দাঁড়াইয়া রহিয়াছে তাহাদের মধ্যে কয়েকজন আছে যাহারা কোনো মতে মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য পরাক্রমের সহিত আসিতে না দেখে। হালেলুয়া। ঈশ্বর এখানে কি বলছেন যে এখানে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন, তাদের মধ্যে কয়েকজন আছে যাহারা কোনো মতে মৃত্যুর আস্বাদ পাইবে না। কিসের আস্বাদ? সেই মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য পরাক্রমের সহিত আসিতে না দেখে। সেই ঈশ্বর যারা আমরা বিশ্বাসী, প্রত্যেকজন যে আশায় রয়েছে সেই কি? সেই অনন্ত জীবন। সেই অনন্ত জীবনের কথা ঈশ্বর এখানে বলছেন যে এখানে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন যারা কি মৃত্যুর আস্বাদ পাইবে না। মৃত্যুর আস্বাদ বলতে কি? যখন আমরা আমাদের দেহেতে মরণ হয়, কিন্তু আত্মার কি আমাদের মৃত্যু আছে? আমাদের আত্মার মৃত্যু নেই, আমাদের দেহের মরণ আছে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য পরাক্রমের সহিত আসিতে না দেখে। যখন প্রভু যিশু সেই অনন্ত জীবনের জন্য আমাদেরকে নিতে আসবে, সেই পর্যন্ত কি হবে? সেই মৃত্যুর আস্বাদ পাইবে না। তো আমরা যদি উপরে দেখি সেই বাক্য কি বলতে চাইছে, যখন আমরা কোনো বাক্য পড়ি তার আগে এবং পেছনে যদি দেখি, তখন কি সেই বাক্যের মানেটা বুঝতে পারি আমরা সহজেই যে বাক্যটাই কি বলতে চাইছে। হালেলুয়া। যে কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করুক এবং আপন ক্রুশ তুলিয়া লউক, আমার পশ্চাৎগামী হোক। হালেলুয়া। বলছে যে কেহ আমার পেছনে আসতে চায়, সে আপনাকে অস্বীকার করুক এবং নিজের আপন ক্রুশ কি তুলিয়া লউক, আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেউ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, যে কেউ নিজের প্রাণকে রক্ষা করতে চায়, যে কেউ নিজের প্রাণকে বাঁচাতে চায়, যে ও বাবা ওখানে যাব না, আমি মারা যাব, কিংবা ওখানে যাব না, আমার কিছু হয়ে যাবে, যে নিজের প্রাণকে বাঁচানোর চেষ্টা করে, সে কি নিজের প্রাণ হারাবে। কিন্তু যে কেউ আমার এবং সুসমাচারের নিমিত্ত আপন প্রাণ হারায়, সে তাহা রক্ষা করিবে। তো দেখো কি বলছে ঈশ্বরের বাক্য, যে কি যে সুসমাচারের নিমিত্ত এবং ঈশ্বরের নিমিত্ত কোনো ভয়, কোনো মানুষকে ভয় নয়, ঈশ্বরের আজ্ঞাকে ভয়, সেই ঈশ্বরকে ভয় করে যে মানুষ চলবে, তাকে কি ঈশ্বর বলছে কি সেই প্রাণকে ঈশ্বর রক্ষা করবে। সেই সুসমাচারের নিমিত্ত যখন হয়তো আমরা বিশ্বাসী, হয়তো আমরা এমনই পরিস্থিতির মধ্যে পড়েছি, হয়তো আমরা এমনই জায়গায় সুসমাচার শোনাতে গিয়েছি যে যেখানে কি ভয়ানক বিপদ, যেখানে হয়তো কোনো মানুষ যিশুর বিরুদ্ধে কথা বলছে, হয়তো কি তোমাকে মেরে ফেলতেও পারে, তোমার বিরুদ্ধে গিয়ে হয়তো তোমাকে কি মেরে ফেলতেও পারে, কিন্তু সেই ঈশ্বর কি বলছে, সেই প্রাণকে ঈশ্বর রক্ষা করবেন। সেই প্রাণকে কি করবে? সেই ঈশ্বর রক্ষা করবেন। তুমি যদি সুসমাচারের নিমিত্ত নিজের প্রাণ হারাও, তবে কি সেই ঈশ্বর তোমাকে রক্ষা করবে। মানে বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করি আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হইবে। হালেলুয়া। বলছে আমরা মানুষ যদি সমুদয় জগৎ, সেই কি গোটা জগৎকে যদি আমরা লাভ করে ফেলি, যে এই জগৎ আমাদের, এই যে যেমন মন্ত্রী, সমস্ত কিছু, আমি কারোর বিরুদ্ধে নয়, সমস্ত কিছু যারা এই যে বড় বড় ক্ষমতায় রয়েছে, তারাও কি একদিন সে মারা যাবে, তাদেরও কি সে একদিন বিচার হবে, তারা কি সেই সমুদয় জগতের বিচারকর্তা, তারা কি সেই সমুদয় জগৎ লাভ করছে, কিন্তু কি সেই ঈশ্বরের বাক্য এখানে বলছে যে তুমি সেই সমুদয় জগৎ লাভ করেও কি আপন
আপন প্রাণ খাওয়াও, যদি নিজের প্রাণ হারিয়ে ফেলো তাহলে তোমার কি লাভ সেখানে? তোমার তো সেখানে কিছুই লাভ নেই। এই আমাদের দেহের তো কিছুই তোমার উপকার হলো না তুমি যদি সেই প্রাণ হারিয়ে ফেলো জগৎকে লাভ করে। সেই জন্য ঈশ্বর বাক্য বলছে যে কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিতে পারে, বলে সেই মানুষের জন্য তুমি যদি নিজের প্রাণকে হারিয়ে ফেলো তাহলে সেই মানুষ তোমাকে কি দিতে পারে? কেননা যে কেহ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকেদের মধ্যে আমাকেও আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয়ে জ্ঞান করিবেন, যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন। হালেলুয়া। বলছে যে কেহ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকেদের মধ্যে, সেই ব্যভিচারী এবং পাপিষ্ঠ সে কি ঈশ্বরের বাক্য কি বলেছে? যে আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। হালেলুয়া। সেই ব্যভিচার ধার্মিষ্ঠ পাপী, যারা পাপী তারা কি চাইবে? যে আমরা মন পরিবর্তন করি, আমরা কি সেই সঠিক পথে আসি। আমরা এতদিন ভুল পথে ছিলাম, তারা কি এইটা মনে করবে? সেই ঈশ্বরের বাক্য সেই জন্য বলছে তারা কি সেই নিজেদেরকে যদি লজ্জা মনে করে যে আমি এই ভুল কাজটা করেছি, আমার লজ্জা মনে হচ্ছে, তখন কি ঈশ্বর তাদেরকে কি রক্ষা করবেন? হালেলুয়া। ঈশ্বর তাদেরকে রক্ষা করবেন। আর ঈশ্বর কি বলছে? তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন। সে আপন পিতার যখন প্রতাপে আসিবেন, সেই ঈশ্বরের বাক্য কি বলছে? জগতের জ্ঞান আর ঈশ্বরের জ্ঞানের কাছে কি মূর্খতা। হালেলুয়া। সেই জন্য কি ঈশ্বর আমাদের বলছেন যে আমরা যেন সেই কি জগতের হয়ে আমাদের নিজের প্রাণকে না খোয়। যদি আমরা ঈশ্বরের সুসমাচারের নিমিত্ত যদি নিজের প্রাণকে খোয়ে ফেলি তাহলে তো সেখানে আনন্দের বিষয়, ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। হালেলুয়া। আর তিনি তোমাকে কি মৃত্যুর আশ্বাস পাইতে দিবেন না। আমাদের দেহের মৃত্যু হতে পারে কিন্তু আত্মার নয়। আত্মার মৃত্যু আমাদের অনন্ত জীবন, সেই অনন্ত জীবন ঈশ্বর আমাদের দেবেন। হালেলুয়া। সেখানে ঈশ্বরের রাজ্য পরাক্রমের সহিত আসবেন। তিনি যখন আসবেন তখন কি সেই প্রত্যেকটা আমরা দেখেছি ঈশ্বরের বাক্যে যে প্রত্যেকটা কবর কি সেই খোলা হয়ে যাবে, সেই কবরের মধ্যে যে হাড় রয়েছে সেখানে কি হবে? সেই মাংস গজাবে আর তারা কি উঠে দাঁড়াবে এবং ঈশ্বর তাদেরকে কি আর সেই স্বর্গরাজ্যে অনন্ত জীবনের জন্য তিনি তাদের নিয়ে যাবেন। তারা নিদ্রাগত গেছে। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমেন।